সবচেয়ে বড় গুনাহ তিনটা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কাউকে ডাকে না, এটা শিরিক, সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক। সবচেয়ে ইন্না আকবারুল কাবাইর সালাস, সবচেয়ে বড় গুনাহ তিনটা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা, ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। অথচ আমাদের সমাজে আজকে মিথ্যা কথা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রবের বান্দার এই পরিচয় তুলে ধরে বলতেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, ওয়া মান ইয়াফআল যালিক, রবের বান্দার যে তিনটা পরিচয় আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, যে আল্লাহর সাথে শরীক করে না, কোনো মানুষকে প্রাণকে হত্যা করে না, জিনা করে না, ব্যভিচার করে না, এই তিনটা যে করে না সে হলো আল্লাহর বান্দা। এখন আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়াফআল যালিক, আর বিপরীতে যে এই কাজটা করে সে কি জানোনি? ইয়ালকা আসামা, তাকে জাহান্নামের কঠিন শাস্তি পাকড়াও করবে। যে বিনিময়ে মানুষকে হত্যা করবে, আল্লাহর সাথে শরীক করবে, তাকে জাহান্নামের শাস্তি পাকড়াও করবে। কেমন শাস্তি আল্লাহ বলেন? ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের শাস্তিকে আরো বৃদ্ধি করে দিবেন। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, ওই জাহান্নামের শাস্তির মধ্যে, আযাবের মধ্যে তারা লাঞ্ছিত অবস্থায় চিরদিন থাকবে। এমন শাস্তির মাঝে তারা লাঞ্ছিত অবস্থায় চিরদিন থাকবে। তবে আল্লাহ তাআলা মাফ পাওয়ার একটা পদ্ধতি বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, তবে যে তওবা করবে, নেক কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি তওবা করে এবং নেক কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার যে গুনাহ খাতা হয়েছিল গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনার আমার গুনাহ হয় না? গুনাহ হয়। গুনাহ থেকে মাফ পাওয়ার আল্লাহ দুইটা পদ্ধতি বলেছেন। এক নাম্বার, ইল্লা মান তাবা ওয়া আমিলা সলিহা, এক নাম্বার তওবা করতে হবে, পরপর নেক কাজ করতে হবে। এমন না শুধু গুনাহ হয়ে গেছে তওবা করে বসে রইলাম, নেক কাজ আর করলাম না, চলবে না। আমরা অনেক সময় মনে করি যে গুনাহ থেকে তওবা করে নিলেই আল্লাহ তো সবকিছু মাফ করে দিবেন, আল্লাহ সবকিছু মাফ করে দিবেন। তওবা করলে আল্লাহর হক সব মাফ হয়, কথাটার একটা কিন্তু আছে, কথাটার একটা কিন্তু আছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, মনে করেন আপনি আল্লাহর হক নষ্ট করলেন। কেমন? আপনি নামাজ পড়েন নাই, আপনার বয়স এখন 40, একটা সময় ছিল আপনি নামাজ পড়তেন না, এখন বুঝ হয়েছে, আপনি বুঝেন কোন একটা সোহবতের মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, মাদ্রাসা, তলেবে ইলম, উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের আপনার বুঝ হয়েছে, এখন আপনি নামাজ পড়া শুরু করেছেন। আগের যে নামাজগুলো নষ্ট হয়েছে, এটা কি আল্লাহর হক না বান্দার হক? আল্লাহর হক। আল্লাহর হক আমরা জানি তওবা করলে মাফ হয়। এখন যদি আমি তওবা করলাম 40 বছর বয়সে, আল্লাহ আমার যে নামাজগুলো মাফ কাজা হয়েছে আমাকে মাফ করে দেন, আল্লাহ কি আপনার তওবা কবুল করে আপনাকে মাফ করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন, সাথে একটা কিন্তু আছে। এটাই আমার মূল পয়েন্ট। কিন্তুটা হলো, এই 40 বছরের পর থেকে আল্লাহ যদি আপনাকে আরো 10 বছর বাঁচাইয়া রাখেন, আপনার এই 10 বছর লাগাতার নেক কাজ করে যেতে হবে, সাথে সাথে পিছনের কাজা নামাজগুলো উঠানোর চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করে বসে রইলেন, তাহলে আল্লাহ মাফ করবেন না। এখন কথা হলো, চেষ্টা করলেন, 20 বছরের গুনাহ, 20 বছরের নামাজ কাজা পাইলেন, সামনে আর 10 বছর, এখন 20 বছরের কাজা কেমনে করবেন? 10 বছরের পরে তো মৃত্যু এসে গেল। তাহলে এর ব্যাপারে বলা হয় যে কাজা করতে পারলেন, আর বাকি যে 10 বছর কাজা করতে পারেন নাই, তওবা এবং নিয়তের কারণে আল্লাহ মাফ করে দিবেন। বুঝে আসছেনি ব্যাপারটা? এজন্য গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে, সাথে সাথে অনুতপ্ত হয়ে পিছের গুলো, কাজা নামাজগুলো, আমলগুলোকে উঠানোর চেষ্টা করতে হবে।